নমস্কার বন্ধুরা, বাসন্তী কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমরা তৈরি করব মাংস। চলো রেসিপিটা দেখে নিই। আমরা মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে, আদা বাটা, জিরে বাটা দিয়ে, রসুন বাটা দিয়ে, পেঁয়াজ বাটা দিয়ে, রসুন দিয়ে, লঙ্কা বাটা দিয়ে, স্বাদ মতো নুন দিয়ে, সামান্য হলুদ, তেজপাতা দিয়ে, সর্ষের তেল দিয়ে এটাকে আমরা ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে। এখন আমরা কড়াইতে তেল দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলুর মধ্যে নুন ও হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমরা ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমরা নামিয়ে নিচ্ছি। ওই তেলে আমরা সামান্য জিরে দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন আমরা এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। মাংসটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে ঢাকনাটা সরিয়ে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। তার জন্য এটাকে আমরা আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢাকনাটা সরিয়ে দিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবার এটাকে আমরা নেড়ে চেড়ে নিচ্ছি। আবার এটাকে আমরা কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। ঢাকনাটা সরিয়ে দিয়ে আবার এটাকে আমরা নেড়ে চেড়ে নিচ্ছি। মাংসটাকে আমরা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আবার এটাকে আমরা নেড়ে চেড়ে নিচ্ছি। উতরণে এসে গেছে। এখন গরম মশলা দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো গন্ধের জন্য আমরা লেবু পাতা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমরা নামিয়ে নেব এটাকে। মাখা মাখা মাংসের তরকারি তৈরি। আপনারাও বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট অবশ্যই করে দেবেন। ধন্যবাদ।